আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন। আজকে আমি পলিশ শখের রান্নাঘরে তালের বড়া তৈরি করব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ মতো চাউলের গুঁড়া নিয়েছি। এবার আমি 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। এতে আপনার পিঠাটা খুব নরম হয়, খেতে ভালো লাগে। আমি চিনি 1/2 কাপ মতো নিয়ে নিচ্ছি। আমি তাল রেখেছি গুলা করে। আমি আগের ভিডিওতে আমি তাল কিভাবে ছুলতে হয়, কিভাবে গোলা করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখবেন। এখন আমি শুধু তালটা গুলিয়ে নিয়েছি এবং আমি তালের পিঠা তৈরি করব, সেই জন্য আমি একটা তালের অর্ধেক মতো নিয়ে নিচ্ছি। আমি দেখুন 1 চিমটি মতো স্বাদ আনার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি মাখিয়ে নেব। একদম শক্ত করতে হবে না, একটু নরম থাকলে পিঠাটা খুবই সফট হবে, বেশি শক্ত করা যাবে না। দেখুন আমার তালের এটা মাখানো হয়ে গেছে, গোলাটা মাখানো হয়ে গেছে। আমি এখন বড়া তৈরি করতে চলে যাব চুলায়। দেখুন আমি আগের থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠা ছেড়ে দেব এর ভিতরে, তালের পিঠা বা তালের বড়া। আমি এইভাবে সবগুলাই দিয়ে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখুন আমি এখন পিঠাগুলাকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুলে উঠেছে তালের পিঠা বা তালের বড়া। দেখুন আমার পিঠাগুলা তৈরি হয়ে গেছে। আমি ঘন ঘন উল্টিয়ে দিয়েছি, তাহলে পিঠাগুলা খুব মুসমুসে হবে। ভিতরটা সফট থাকবে কিন্তু উপরে খুব মুসমুসে হয়। আমি এখন এগুলাকে তুলে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমি আবারও দেব সেকেন্ড ব্যাচটা।
আপনাদের লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনারা একটি লাইকও করে দেবেন আমাকে, তাহলে আমার কাজের উৎসাহটা বেড়ে যাবে। দেখুন আমি আবারও পিঠাগুলা উল্টিয়ে দিচ্ছি। আমি ঘন ঘন উল্টিয়ে দেব, উপরে মুসমুসে হবে, নিচে ভিতরে সফট হবে। দেখুন আমার দ্বিতীয় ব্যাচটা হয়ে গেছে তালের বড়া বা পিঠা। আমি এখন সবগুলাই তুলে নেব। এই দেখুন দেখুন আমার তালের পিঠা তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার তালের পিঠা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।